আজ আমরা র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা একটা ছোট্ট কিন্তু খুব ইন্টারেস্টিং কবিতা নিয়ে আলোচনা করব। শুরুটাই হচ্ছে একটা ঝগড়া দিয়ে। ভাবুন তো, একদিকে বিশাল এক পর্বত আর তার সাথে ঝগড়া করছে ছোট্ট একটা কাঠবিড়ালি। কিন্তু জানেন, এই সাধারণ গল্পের আড়ালে একটা অনেক বড় বার্তা লুকিয়ে আছে। পৃথিবীতে প্রত্যেকের যে একটা নিজস্ব জায়গা, একটা গুরুত্ব আছে, সেই গভীর কথাটা নিয়েই এই কবিতা। চলুন তাহলে শুরু করা যাক। কবিতাটা কিন্তু কোনো রকম ভূমিকা ছাড়াই একেবারে একটা ঝগড়ার দৃশ্য দিয়ে শুরু হচ্ছে। একদিকে রয়েছে বিশাল পর্বত আর তার উল্টো দিকে ছোট্ট এক কাঠবিড়ালি। মানে বুঝতেই পারছেন, দুটো সম্পূর্ণ ভিন্ন চরিত্রের মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছে। আর এখানেই গল্পে একটা মোড় আসছে। ঝগড়াটা কিন্তু শুরু করছে যে আকারে বড়, মানে পর্বত। সে কাঠবিড়ালিকে এমন একটা নামে ডাকে যা শুনেই বোঝা যায় যে সে তাকে কতটা তাচ্ছিল্য করছে। আর এতেই সংঘাতটা আরও বেড়ে যায়। পর্বত কাঠবিড়ালিকে ঠিক কি বলে অপমান করছে দেখুন, লিটল প্রেগ। আচ্ছা, এই প্রেগ শব্দটার মানে কি? এর মানে হলো এমন কেউ যে আকারে হয়তো ছোট, কিন্তু নিজেকে খুব নীতিবাগীশ বা সব জানতা মনে করে, যা অন্যের কাছে বেশ বিরক্তিকর লাগে। পর্বতের চোখে কাঠবিড়ালিটা শুধু ছোটই নয়, সে গুরুত্বহীন। এই জায়গাটাতে বড় বনাম ছোট লড়াইটা একদম স্পষ্ট হয়ে উঠছে। পর্বতের এই রকম আক্রমণের পর কাঠবিড়ালি কিন্তু একদম চুপ করে থাকেনি। ও যা উত্তর দেয় সেটা শুধু একটা মুখের মতো জবাব নয়, বরং তার পেছনে একটা গভীর দার্শনিক যুক্তি রয়েছে। চলুন দেখি কাঠবিড়ালি কিভাবে তার কথাটা সাজিয়ে বলছে। কাঠবিড়ালির উত্তরটা খেয়াল করুন। ও কিন্তু প্রথমেই পর্বতের বিশাল আকারকে মেনে নিচ্ছে, বলছে তুমি নিঃসন্দেহে অনেক বড়। কিন্তু ঠিক তারপরেই পুরো বিষয়টাকে একটা বড় ক্যানভাসে নিয়ে যাচ্ছে। ও বলছে যে একটা গোটা বছর বা একটা সম্পূর্ণ পৃথিবী তৈরি হতে কিন্তু সব রকমের জিনিস আর সব রকমের আবহাওয়ার দরকার হয়। এখানে এই স্ফিয়ার বা গোলক শব্দটা খুব গুরুত্বপূর্ণ। কাঠবিড়ালি আসলে বোঝাতে চাইছে যে এই সম্পূর্ণ পৃথিবীটা শুধু একটা জিনিস দিয়ে তৈরি হতে পারে না। এর পূর্ণতা আসে বৈচিত্র্য থেকে, অনেক কিছুর মেলবন্ধন থেকে। একবার ভেবে দেখুন তো, কি সহজ কিন্তু কত সুন্দর একটা উদাহরণ দিয়ে কাঠবিড়ালিটার যুক্তিটা প্রতিষ্ঠা করছে। ঠিক যেমন শুধু গ্রীষ্মকাল বা শুধু শীতকাল দিয়ে একটা পুরো বছর হয় না, সবকটা ঋতু লাগে, ঠিক সেভাবেই ছোট বড় নানা জিনিস ছাড়া এই বিশাল পৃথিবীটাও কিন্তু অসম্পূর্ণ। এবার কাঠবিড়ালি তার যুক্তির পরের ধাপে যাচ্ছে। এখানে ও আর সাধারণ কোনো নীতির কথা বলছে না, বরং একেবারে সরাসরি নিজের মূল্যবোধ, নিজের আত্মমর্যাদার কথা ঘোষণা করছে। এই লাইনটা আত্মবিশ্বাসের একটা অসাধারণ প্রকাশ। কাঠবিড়ালি খুব জোর দিয়ে বলছে যে নিজের জায়গায় থাকাটা, নিজের অস্তিত্বকে স্বীকার করাটা কোনো লজ্জার বিষয় নয়। সে আকারে যতই ছোট হোক না কেন, এখানে মূল কথাটাই হলো আত্মমর্যাদা। এখানে দেখো দুজনের পার্থক্যটা কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পর্বত নিঃসন্দেহে অনেক বড়, কিন্তু কাঠবিড়ালির মতো সে অতটা চটপটে বা স্প্রাই নয়। কাঠবিড়ালি কিন্তু এই পার্থক্যগুলোকে কোনো দোষ হিসাবে দেখছে না, বরং দুটো আলাদা বৈশিষ্ট্য হিসাবে তুলে ধরছে। আর এখানেই গল্পে একটা দারুণ টুইস্ট আসে। কাঠবিড়ালি শুধু নিজের গুণের কথাই বলছে না, বরং দেখাচ্ছে যে পর্বতও তার কাজে লাগে। মানে এখানে একটা পারস্পরিক নির্ভরতার ছবি ফুটে উঠছে। এটা কিন্তু একটা খুব চালাক মন্তব্য। কাঠবিড়ালি বলছে, আমি এটা অস্বীকার করব না যে তুমি আমার জন্য খুব সুন্দর একটা চলার পথ তৈরি করে দাও। ভাবুন, যে বিশাল পর্বত নিজের আকার নিয়ে এত অহংকার করছে, কাঠবিড়ালি তাকে নিজের ছোট্ট প্রয়োজনের একটা অংশ বানিয়ে ফেলল। এতে পর্বতের অহংকারটা যেন একটু হলেও কমে যায়। আমরা এখন এই কবিতার একেবারে মূল বক্তব্যে চলে এসেছি। কাঠবিড়ালির এতক্ষণের সব যুক্তি আসলে যে সার্বজনীন সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য, সেটাই এখন প্রকাশ পাবে। এই লাইনটাই হলো পুরো কবিতার আসল কথা। প্রতিভা ভিন্ন হয়, সবকিছুই ভালোভাবে এবং বিচক্ষণতার সঙ্গে স্থাপন করা হয়েছে। মানে প্রত্যেকের প্রতিভা আলাদা, আর এই বিশ্ব সংসারে সবকিছুকে খুব ভেবে চিন্তেই সাজানো হয়েছে। এই একটা লাইনেই যেন সব ঝগড়ার সমাধান হয়ে গেল। সবকিছুই ভালোভাবে এবং বিচক্ষণতার সঙ্গে স্থাপন করা হয়েছে। এই কথাটার মানে কিন্তু খুব গভীর। এর অর্থ হল প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে, যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা প্রতিভার নিজস্ব জায়গা এবং মূল্য আছে। কোনো কিছুই এখানে অপ্রয়োজনীয় নয়। আলোচনার একেবারে শেষে
কাঠবিড়ালি তার যুক্তির পক্ষে এমন একটা অকাট্য প্রমাণ দেবে যা শুনে পর্বত আর কোনো কথাই বলতে পারবে না। এই স্লাইডটা দেখুন, প্রতিভা ভিন্ন হয়। এই ধারণাটাকে কি পরিষ্কারভাবে দেখাচ্ছে। পর্বতের প্রতিভা হল নিজের পিঠে বিশাল জঙ্গলকে বয়ে বেড়ানো, আর কাঠবিড়ালির প্রতিভা হল একটা ছোট্ট বাদাম ভাঙা। দুটো কাজ সম্পূর্ণ আলাদা, কিন্তু দুটোই নিজ নিজ জায়গায় ভীষণ গুরুত্বপূর্ণ। আর এটাই হলো যুক্তির শেষ কথা, যাকে বলে একেবারে চেকমেট। কাঠবিড়ালি প্রমাণ করে দিল যে ক্ষমতা আলাদা মানেই কেউ বড় বা কেউ ছোট নয়, তারা শুধু আলাদা। পর্বত যেমন বাদাম ভাঙতে পারে না, ঠিক তেমনি কাঠবিড়ালিও তো পিঠে জঙ্গল বইতে পারে না। এই বিশ্লেষণটা আমরা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। এই কবিতাটা আমাদের শেখায় নিজের মূল্য নিয়ে, নিজের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে। আমরা পর্বতের মতো বিশাল হই বা কাঠবিড়ালির মতো ছোট, এই পৃথিবীতে আমাদের প্রত্যেকেরই একটা অপরিহার্য ভূমিকা আছে। এই ভাবনাটাই আপনাদের জন্য রইল।